এই যুবকদেরকে দেখে মনে হয় আগামীর বাংলার জমিনের সম্ভাবনার কথা। 16 বছর 15 বছর পরে নাই যে দলগুলো, এই বাংলার জমিনের যুবকগুলোই জেগেছিল। যুবক যখন ডাকে স্বৈরাচার পালায়, যুবক আবার জাগবে বাংলার জমিনে। কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে, ঠিক কিনা? পারবেন না ব্রাহ্মণবাড়িয়ার মানুষ? মিন 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 সাংবাদিক আমার এনে নিউজ করছে 3 দিন আগে। আমি আপনাদের পক্ষে কথা বলেছিলাম যে এরা যে এত হুমকি ধামকি দিচ্ছে, বেশি দূর না, আগরতলার ব্রাহ্মণবাড়িয়ার যে কাঁটাতারের বেড়াটা আছে এটা খুলে দেন, মুখোমুখি খেলাটা হোক। ভারতকে সাইজ করতে গোটা বাংলার মানুষ লাগবে না। বিবাড়িয়া জাগলে নেড়ি কুত্তার মতো দিল্লি গিয়ে পালাবে, ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং এই জাতিকে ভয় দেখায় লাভ নাই। আমি খুশি আজকে ব্রাহ্মণবাড়িয়ায় মন খুলে কথা বলতে পারবো, তাফসীর করতে পারবো। আমরা মনোযোগ সহকারে শুনবো, বলবো আমলের নিয়তে, ইনশা। আরো জোরে বলেন ইনশা। যদিও বসেছে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুনু ইবাদিন, আমার ফেরেশতারা আরামের ঘুমকে হারাম করে যে মানুষগুলো কনকনে শীতে রাত্রে এখানে বসেছে, খড়খোটার উপরে, ময়লার উপরে কি করে কি বলে, কি করে কি বলে, কি করে কি বলে। ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো আপনার কোরআনকে ভালোবাসে, এই মানুষগুলো আপনার নবীকে ভালোবাসে, এই মানুষগুলো আপনার প্রেমে মশগুল হয়ে মগ্ন হয়ে কোরআনের ময়দানে ছুটে এসেছে, দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে এসেছে পঙ্গপালের মতো। আল্লাহ আপনার জিকির করছে, আপনার কোরআনের কথা শুনছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল রাউনি, আমার ফেরেশতারা যে মানুষগুলো এখানে বসেছে কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে কি চর্মচক্ষু দিয়ে দেখেছে? আল্লাহ কখনো আপনারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, যদি দেখতো তাহলে কি করতো? আল্লাহ আপনার গোলামি দাসত্ব বেশি করতো, জিকির আজকার বেশি করতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসআলুনি, আমার ফেরেশতারা দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে, আরামের ঘুমকে নিষিদ্ধ করে, লেপ কাঁথা কম্বল বর্জন করে যে মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে এসেছে, কি চায় আমার কাছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে, উশহিদতুকুম গফারাতুর লাহুম, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি যে মানুষগুলো দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কোরআনের ময়দানে ছুটে এসেছে, জিকিরের ময়দানে ছুটে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? লাভের মধ্যে থাকবো না ইনশাআল্লাহ। কে কে থাকবে একটু হাতটা তুলে দেখায় দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সূরা বাকারা আয়াত নম্বর 245, এই আয়াতে চলে যাই। তার আগে একটা কথা বলি, কোরআনের মাহফিলগুলোকে একটা ক্লাস মনে করবেন ইনশাআল্লাহ, সবাই বলেন। খালি কানের খোরাক নেওয়ার জন্য কিছু সুর, কিছু গল্প, কিছু হাসি, কিছু কান্না, এর জন্য মাহফিলে যাব না। আসবো আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য কিছু জিনিস শিখবো, এলেম অর্জন করে বাড়িতে যে আমল করবো ইনশাআল্লাহ। বলেন কি বলেছেন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায়? দুনিয়ার জিন্দেগিতে এখানে একজন মানুষ আমরা পাবো না যে মানুষটা জীবনে কোনোদিন বিপদের মুখোমুখি হয় নাই। যদি কেউ হাত তুলে দেখাইতে পারে যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, ওরা মুমিন বলা যাবে না, হয়তো বা আবু জাহেল অথবা আবু লাহাবের খালাতো মামাতো ভাই হইতে পারে, ঠিক কিনা? মুমিন যদি দাবি করেন বিপদে পড়তে, কি বিপদ? ছেলে মেয়ে মারা যাবে, অসুস্থ হবেন, কখনো কখনো মিথ্যা মামলা দিয়ে 3 বছর কেন 13 বছর জেলের মধ্যে আবদ্ধ করে রাখবে জালেমরা, ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার হুজুররা অনেক বেশি সাফারাত। কিছু নাস্তিক মুরতাদ কাফেরের কারণে এদেশের আলেমরা, জামিয়া ইউনুসিয়ার মতো বড় মাদ্রাসার উস্তাদরা পর্যন্ত জালেমের কারাগারে গিয়েছে, ঠিক কিনা ভাইরা? কি কারণ? কারণ একটাই, কোরআনের পক্ষে ছিল, আল্লাহর পক্ষে ছিল, সত্যের পক্ষে ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বিপদ আপদ আপনাকে দিবেন। যদি বিপদের মুখোমুখি হয় আপনি ওইরকম কথা বলেন, আল্লাহ কি আর কাউরে দেখে না,
সব বিপদ আমারে দেয়, এরকম কথা বললে আল্লাহর বিপক্ষে অবস্থান নেওয়া হবে, ঠিক কিনা? বুঝেন কথা? আল্লাহ চাইলে নবীজিকে সোনা দিয়ে একটা বাড়ি বানিয়ে দিতে পারতেন। আল্লাহ চাইলে ওহুদের রক্তাক্ত না করে দিন কায়েম করতে পারতেন। আল্লাহ চাইলে তায়েফে নবীকে লাঞ্ছিত না করে দিন কায়েম করতে পারতেন। তো সেই নবীকে আল্লাহ এত ভালোবাসেন, এত কষ্ট কেন দিলেন? জবাব আছে। আসাদুন্নাসি বালাআন আল আম্বিয়া, নবীজি বলেছেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবেসেছেন নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বিপদ আপদে বেশি দিয়েছেন নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুম্মাল আমসাল, নবীজি বলেছেন এরপরে নবীদের আদর্শ যারা গ্রহণ করবে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে তাদেরকে বিপদ আপদের মুখোমুখি করবে। আল্লাহু আকবার বলেন। দরদের ভাইরা আমার, এই দুনিয়ার জিন্দেগিতে অনেক মানুষ বিপদে পড়ে, বিপদে পড়ার পরে মানুষের কাছে হাত বাঁধে। কিছু মানুষ দেখবেন মানুষের কাছে টাকা চায়, কিছু মানুষ মানুষের কাছে পয়সা চায়, কিছু মানুষ মানুষের কাছে পানি চায়, বাড়ি চায়, খাবার চায়, সম্পদ চায়। কেউ আছে আল্লাহর জন্য মানুষকে সহযোগিতা করে, কিছু মানুষ আছে আল্লাহর জন্য মানুষকে সাহায্য করে, বিনা সুদে মানুষকে ঋণ দেয়। আর কিছু মানুষ আছে জীবনেও কোনো মানুষের সাহায্য সহযোগিতার জন্য নিজেকে উৎসর্গ করে না, হাত বাড়ায় না, বিনা সুদে গায়ের জ্বরটাও পর্যন্ত দিতে চায় না। এরকম মানুষ আছে না নাই? টাকা চাইবেন দিবে না, পয়সা চাইবেন দিবেন না, পানি চাইবেন দিবে না, খাবার চাইবেন দিবেন না। কিন্তু কিছু লোক আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব সময় নিবেদিত। এরা আল্লাহকে খুশি করার জন্য টাকা দেয়, পয়সা দেয়, জমিনে কখনো কখনো জান দেয়, কখনো কখনো মাল দেয়, কখনো প্রয়োজন হলে বুকের তাজা রক্ত ঢেলে দেয়। সুবহানাল্লাহ। এই জামানায় টাকা দেওয়ার মতো বহুত লোক আছে। এই মাহফিল করতেছেন, টাকা দিচ্ছে অনেকে, মসজিদ বানাচ্ছেন, অনেকে টাকা দিচ্ছে। মাল দেওয়ার মতো লোকের অভাব নাই, কিন্তু জান দেওয়ার মতো লোকের বড্ড অভাব, ঠিক কিনা? এই আয়াতে কারিমে আল্লাহ আপনার কাছে দুইটা জিনিস চেয়েছেন। জোরে বলেন কয়টা? পেছনের মানুষ একটু জোরে বলেন না রে ভাই, কয়টা? কি চাইছেন আল্লাহ তাআলা আপনার কাছে? খেয়াল করেন। রাব্বুল আলামিন বলছেন মা যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে করজা হাসানা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহুগুণ বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি মানুষটার জন্য জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাজিল হইল সাহাবীরা সন্দেহের মধ্যে পড়ে গেছেন, কনফিউশনের মধ্যে পড়ে গেছেন। কেন? আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের কাছে ঋণ চাইলো? এর মানে তো কিছুই বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ, আল্লাহ কেন আমাদের কাছে ঋণ চাইলো, করজা হাসানা চাইলো? কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না। আল্লাহ তোমাদের কাছে দুইটা জিনিস চেয়েছেন। এক নম্বর হচ্ছে জান, আর এক নম্বর হচ্ছে মাল। আল্লাহর জন্য দুনিয়ার জিন্দেগিতে যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান মালকে করজা হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দরদের ভাইরা আমার, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের কপালগুলো উদ্বিগ্ন থাকবে, ঘাড়মুক্ত হয়ে যাবে, ঘামে চৌচির হয়ে যাবে, ভিজে যাবে। আজ আমার কি হয়, আজ আমার কি হয়, আল্লাহ আমরা ক্ষমা করবে কিনা? এমন মুহূর্তে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে এই যে দরজাগুলো দেখতে পাচ্ছি, সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ এই দরজাগুলো জান্নাতের দরজা। আল্লাহ বলবে, জান্নাতে যাই থেকে মন চায়। মানুষগুলো বলবে, আল্লাহ বহু চিন্তার মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, কি হয় কি হয়? আল্লাহ তখন জবাব দেবে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব দিব না, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো এবার অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ
দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা দিয়েছিলি, আমার খাবার ছিল না, খাবারের ব্যবস্থা করেছিলি, পানি ছিল না, পানির ব্যবস্থা করেছিলি, ঘর ছিল না, ঘরের ব্যবস্থা করেছিলি, আমার জন্য, আমার দিনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা হিসেবে আজকে জান্নাত দিলাম। মানুষগুলো এবার বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দগিতে কোনোদিন আপনারা দেখলাম না, কিভাবে আপনারা খাবার দিলাম, পানি দিলাম, কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, বাড়ির পাশে যে অসুস্থ মানুষ ছিল তারা যে সেবা দিয়েছিস, খাবার দিয়েছিস, পানি দিয়েছিস, যেই মানুষটার প্রয়োজন ছিল তার প্রয়োজনটা যে মিটিয়েছিস, ওই মাখলুকের প্রতি ইহসান খালেক ইহসান হিসেবে গ্রহণ করেছে, আর সেগুলোকে কর্জা হিসানা হিসেবে কনভার্ট করে পরিবর্তন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বিড় বিড় করে পেছনে কোনো আওয়াজ করা যাবে না প্লিজ, সরি। আমি কিন্তু মানে আলোচনার ক্ষেত্রে এগুলো একেবারে বরদাস্ত করবো না। ভালো না লাগলে আস্তে করে বাড়িতে যেয়ে নাকে তেল দিয়ে ঘুমান, জোর করে বান্ধে রাখবো না। মাইক ম্যান নিয়ে আওয়াজ করবো, তারপরেও এখানে কোনো বিশৃঙ্খলা আচরণ করার সুযোগ, কথা কর না কেন? কেন বলতেছি, ঢাকা থেকে এই পর্যন্ত আসছি দুইটা কথা কোরআনে শোনানোর জন্য। পরিবেশ যদি আপনি না দেন, বিড় 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 করেন, এই মানুষগুলোর সাথে খেয়ানত করা হবে, ঠিক কেনা? আপনি এখানে এই বিড় 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 করবেন, আমার আলোচনা নষ্ট হবে। আমি তো বাবার গল্প, খাজার গল্প, ওই এই গ্রুপের মতো কথা কল না কেন? আপনাদের এলাকায় এক গ্রুপ আছে না, সারাক্ষণ রাত্রেবেলায় 3টা পর্যন্ত খালি হিপ 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 হিপ, কথা কল না কেন? হিপ হিপ হয়, হিপ হাপ আর হিপ ছাড়া কোনো কথা নাই। এই গ্রুপের যারা আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করি, এগুলো না, কোরআনের নিট অ্যান্ড ক্লিন তাফসীর চলতেছে, একটা কথা কিন্তু বানায় বলতেছি না। সুতরাং যতক্ষণ কথা চলবে মনোযোগ দিয়ে শুনবো, আল্লাহ সহজ করুক, আর কোন সাইড টক করবো না, ইনশাল্লাহ। বলেন তাহলে কি বুঝলাম? মানুষের কল্যাণে কাজ করা। বাংলার জমিনের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। এদেশের মানুষ ইসলাম বলতে বুঝে নামাজ, রোজা, হজ, যাকাত। মানুষের জন্য গাছ লাগানো, আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করা, একজন মানুষ অসুস্থ হলে তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল পর্যন্ত পৌঁছে দেওয়া, এগুলো যে নামাজের মতো সওয়াব বহন করে, এই জিনিসগুলো অনেক বাঙালি আমরা বুঝি না, ঠিক কিনা? এগুলো বুঝি না, অনেকেই বুঝি না। এই জন্য দেখবেন, কেন বললাম এই কথাটা, শাহ আলীর মাজারে যান, গোলাপ শাহ মাজারে যান, টাকার বস্তা ভাই, আপনি ওই টাকার মধ্যে পড়লে আপনি ডুবে থেকে যাবেন। ওইদিকে যে টাকা দিচ্ছে, আর বাড়িতে বুড়া বাপ মা দুয়ার ভান্ডার বসে রয়েছে, বাপ মার পেছনে 500টা টাকা মাসে খরচ করে না, অনেক জালেম আছে, ঠিক কেনা? তার মানে কি, এদেশের মানুষ অনেক কিছু ভুল বুঝে। এই জন্য নবীজি বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। কিয়ামতের আগে সকালবেলায় মানুষ থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। ও জানেও না যার ইমান নাই। হাজার হাজার বাঙালি এখন বাংলাদেশে আছে, জানেও না যে তার ইমান নাই, কাফের মুশরিক হয়ে রয়েছে, অথচ মসজিদে গিয়ে পড়ে রয়েছে। এই জন্য রোজা ভাঙ্গা, ওযু ভাঙ্গার কারণের পাশাপাশি ইমান ভঙ্গের কারণগুলো মুসলমানের জানা দরকার আছে না? আছে না? আছে না? আয়াতটা যেদিন নাজিল হইল, এই 245 নম্বর আয়াত, পরবর্তী দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন মদিনার বাজারে, কোনায় দাঁড়ানো। ইয়াহুদি পাশ থেকে বলছে, কি গো আবু বকর, তোমার নবী এতদিন বললো সব কিছুর মালিক তুমি আল্লাহ, এটা আবার কেমন আল্লাহ? আল্লাহ দেখে মানুষের কাছে ঋণ চায়। আবু বকর, তার মানে তোমার আল্লাহ একটা ফকির। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। নরম মেজাজের আবু বকর তো আল্লাহর গালি দিয়েছে, একটু গরম হয়ে গেছে। দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির, আয়াতের অপব্যাখ্যা করে ইয়াহুদি। তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির। আগুনের মতো উত্তপ্ত হয়ে গেছে আবু বকর, ডান হাতটা তুলে আর নিজের কন্ট্রোল করতে পারে, ঠাস করে ইয়াহুদের গালে থাপ্পড় বসায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। অন্য জেলার মানুষ কিন্তু হিসাব নিকাশ করে যে নবীরে গালি দিছে, মারবো কি মারবো না। আর বিবাড়িয়ার মানুষ যদি হয়, ওই 3বার সুযোগ না, প্রথমবারই ওরা কাজ করে ফেলাইতে, কথা কর ঠিক। কারণ এত হিসাব নিকাশ বিবাড়িয়ার মানুষ করে না। আমার নবীরে গালি দিয়েছিস, আমার আল্লাহর গালি দিয়েছিস, কোনো কথা হবে না, যেখানে পামো ওখানে সাইজ করে ফেলাম, ঠিক কেনা? আবু বকর মেরে দিস, ডান হাত দিয়ে কইসা থাকতো। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। দৌড় যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান? কয় কি হয়েছে? আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোমার? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না
আমি বিশ্বাস করি না আমার আবু বকরকে নতুন করে আমি চিনি না, বহু আগে থেকে চিনি, অন্যায়ভাবে কেমন মারতে পারে না। ডাকেন আপনার আবু বকরের। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিরে মারছো? আবু বকর জবাব দিল, নবীজি এই জালেম কতদিন যে আয়াত নাজিল হয়েছে, আয়াত নিয়ে এমন অপব্যাখ্যা করেছে, একবার না দুইবার না তিনবার আমার আল্লাহরে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য মারছে। ও আল্লাহর নবী, ও যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মানে গালি দিলেও আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সাথে আমার আল্লাহ আমার নবীকে কেউ কটাক্ষ করবে, আয়াতের অপব্যাখ্যা করবে, আমি আবু বকর হাত গুটে বসে থাকতে পারি না। বলুন আল্লাহু আকবার। ও আল্লাহর নবী এমনি মারি নাই, ও আয়াতের অপব্যাখ্যা করেছে এই জন্য আমি মেরেছি। এই ইহুদি এদিকে, তুই কি গালি দিয়েছিস আমার আল্লাহরে? না না, আপনার আবু বকর মিশা কথা বলতেছে। নবীজি পড়ছে বিপদে, ও বলতেছে গালি দিয়েছে আবু বকর, ইহুদি বলতেছে আমি গালি দিইনি। কি গো আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি তো আমিই দিয়েছিলাম আপনারে, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ওগো আল্লাহর নবী, আমি গালি দিই, সত্য কথা বলছি, ইহুদি মিথ্যা কথা বলতেছে। নবীজি চিন্তা করছেন, বিচার যদি না করে গোটা মদিনায় এই ইহুদি ছড়ায় দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোক দেখে বিচার করে নাই। আবু বকর ও যে গালি দিচ্ছে, যেহেতু স্বীকার করে না, ওই জায়গায় কিন্তু সাক্ষীটা কি ছিল নি? আল্লাহর নবী কি বলেন, সাক্ষী তো কেউ ছিল না, ছিলাম আমি আর ছিল ইহুদি। তাহলে কিছু মনে করো না, যেইভাবে তুমি থাপ্পড় বসাইছো ওইভাবে একটা থাপ্পড় বসায় দেখ, সদ্বোধ হয়ে যা। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আল্লাহকে গালি দিয়েছে, আয়াতের অপব্যাখ্যা করেছে, একবার না দুইবার না তিনবার সুযোগ দিয়েছি, এরপরেও যদি ও আমার এটাকে স্বীকার না করে, আমি তো মেরেছি আল্লাহকে গালি দেওয়ার জন্য, এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ও আমার থাপ্পড় কেন, আমি আবু বকরের জীবন নিয়ে চলে গেল, আল্লাহর কসম কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট আসবে না। আল্লাহু আকবার বলবেন না? থাপ্পড় কেন, আমার জীবন নিয়ে চলে যাক, কোনো কষ্ট নেই। ইহুদি এদিকে যেমনি আবু বকর মারছে অমনি একটা থাপ্পড় বসায় দেয়, আল্লাহর জন্য মেরেছে, এটা যদি অন্যায় হয়ে থাকে, ও আমার থাপ্পড় কেন, আমার জীবন নিয়ে চলে যাক, বিন্দু মাত্র কষ্ট নাই। ইহুদি এদিকে যেমনি আবু বকর মারছে ওইভাবে একটা থাপ্পড় মেরে দেয়, রেডি হচ্ছে আজকে তোর একদিন কে আমার একদিন। থাপ্পড়টা বসাবে, আর আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন, ও জিবরিল আমিন, দুনিয়ার জিন্দগিতে মুহূর্তের মধ্যে হাজির হয়ে যাও, যাওয়ার পরে বলো আমার নবীকে কি বিচার আপনি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছেন। খবরদার খবরদার, ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে। আল্লাহর নবী বললেন, কেন কেন কি হয়েছে? জিবরিল আমিন চোখের পলক ফেলানোর আগে আল্লাহর নবীর কাছে গিয়ে জিবরিল আমিন গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখেছেন, আসমান থেকে আমার এমার্জেন্সি আপনার কাছে পাঠিয়েছেন। ইহুদিরে সামলান, ইহুদি যেন আবু বকরের গালটারে স্পর্শ না করে, ম্যাসাকার হয়ে যাবে, ম্যাসাকার হয়ে যাবে। আল্লাহর নবী এবার বলছেন, জিবরিল আমিন কেন, কি হয়েছে? আপনি সাক্ষী খুঁজছিলেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, বিপক্ষেও কোনো সাক্ষীর প্রয়োজন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এই নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে গালমন্দ করে, এই কুল কায়নাতের সবচাইতে বড় বড় ফকির মিসকিন কুলাঙ্গার ওই জালেম গুলাই, ঠিক কিনা? ওই মিয়া ভাইরা, আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? রোজা তো 2টা কম করতো, তাহাজ্জুদ কম না বেশি? আপনাদের নারায়ণগঞ্জের এমপি সাহেব, আমাদের নারায়ণগঞ্জের এমপি সাহেব প্রতিদিন 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তেন। তার মানে আবু বকর ওখানে মনে হয় ফেল হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? নরম মেজাজের আবু বকর গরম হয়েছে, আল্লাহ আল্লাহর নবীর স্বার্থ এসেছে। ও মুসলমান, বাংলার জমিনে
এই কোরআন নিয়ে অনেকে তামাশা করে, আল্লাহ আল্লাহর নবীকে নিয়ে গালমন্দ করে, কটাক্ষ করে, আয়াত নিয়ে অপব্যাখ্যা করে। অনেক মুসলমান আছে কোনো প্রতিবাদ করে না, আন্দোলন করে না, হুঙ্কার পর্যন্ত দেয় না, এই সমস্ত মানুষগুলোকে অপছন্দ পর্যন্ত করে না। ঠিক না? ইসকন আপনার এলাকায় হিন্দু থাকবে, কোনো সমস্যা নাই। আল্লাহ বলেছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। হিন্দু খ্রিস্টানরা যখন অন্য উপাস্যকে প্রভু মেনে উপাসনা করবে, এদেরকে গালমন্দ করতে আল্লাহ নিষেধ করেছেন। বুঝছেন কথা? আল্লাহ বলছে এদেরকে গালমন্দ করো না। তাহলে কি করবে? সত্য আল্লাহকে শত্রুতার বশবর্তী হয়ে তারা গালমন্দ করবে। এই জন্য রাতের অন্ধকারে মন্দিরে হামলা করা এটা মুসলমানের আখলাক হতে পারে না, এটা কাপুরুষতা। ঠিক না? হিন্দু খ্রিস্টান বাংলার জমিনে আছে, থাকবে, এবং তাদের সাথে ভালো আচরণ আপনি করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর স্বার্থ এসেছে, তর্জন মেরে গর্জন মেরে উঠেছিল, বাংলার জমিনে আমার মুসলমানদেরকে নিয়ে হিন্দুরা সবাই ষড়যন্ত্র করে না। ইসকনের কিছু জঙ্গি এখনো বাংলার জমিনে আছে, যারা এই দেশটাকে, ভূখণ্ডটাকে নিয়ে ষড়যন্ত্র করে। তুমি যদি মুসলমান হও, বাংলার জমিনে হিন্দু খ্রিস্টান থাকবে, কোন ইসকনের জঙ্গিকে এই জমিনে জায়গা দেওয়া হবে না। ঠিক করে ভাইরা? প্রিয় ভাইরা আমার, ইসকনের যে জঙ্গিগুলো বাংলার জমিনে এখন আছে, যারা বাংলার জমিন থেকে ইসলাম মিটিয়ে দিতে চায়, এদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঠিক না? কিছু মানুষ পাবেন আপনার এলাকাতে, যতই যুক্তি দেন, দলিল দেন, তর্ক করেন, কাজ হবে না। এর কাছে দলিল রেডি আছে, কয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। কথা কন না কেন? সব জায়গায় ফিটিং করে দেয় কি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এজন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেছে, কিয়ামতের আগে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে, ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলতেছে সেই জামানা, যেই জামানায় মুসল্লি বাড়তেছে আলহামদুলিল্লাহ, জুমার নামাজে মসজিদের ছাদ পর্যন্ত ভরে যায়, কিন্তু আসল মুসলমানের বড্ড অভাব, বড্ড অভাব, বড্ড অভাব এই জামানায়। ঠিক তাকান, এই কোরআনুল কারিমে নামাজ, রোজা, হজ, যাকাতকে আল্লাহ ফরজ করেছে। সেই কোরআনে আল্লাহ তাআলা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা ফরজ করেছে না সুন্নত করেছে? আসতে বলতেছেন কেন? জোরে বলেন। কয়জন মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা চালায়? কয় হেফাজতে ইসলাম চালায়, জামাতে ইসলামী চালায়, খেলাফত মজলিস চালায়, চরমনায় হুজুর চালায়, আর কে চালায়? অনেক মানুষ আছে যারা মনে মনে ভালোবাসে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক, কিন্তু কিছু মানুষ আছে নামাজ পড়তে রাজি আছে, রোজা করতে রাজি আছে, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক এইটাতে কিন্তু চাচা রাজি নাই। ঠিক না? যদি আপনি মনে করেন যে আল্লাহর জমিনে নামাজ, রোজা, হজ, যাকাত এই কয়টা জিনিস করেই আপনি জান্নাতে চলে যাবেন, এত বড় কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করার কোনো প্রয়োজন ছিল না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিষয় বলেছেন, প্রত্যেকটা বিষয়কে আপনার মেনে নিতে হবে, কার্যক্ষেত্রে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। ঠিক না? কিন্তু কেন পারতেছি না? সামনের কাতারে নামাজ পড়তেছি, কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার সুদের মায়া এখনো ছাড়তে পারলাম না। কথা কোন? ঠিক না? সামনের কাতারে নামাজ পড়াই, বউকে পর্দা করাইতে পারলাম না। সামনের কাতারে নামাজ পড়ি, ওইদিকে ডারউইনের মতবাদ বিশ্বাস করি। কে কি কয়? মানুষকে আল্লাহ বানায় নাই, বানাইছে কে? কয় মানুষ এমনি এমনি হয়েছে। কেমনে হয়েছে? মানুষ ছিল প্রথমে বানর, তারপরে লেজ পড়িয়া পশম পড়িয়া লাফাইতে লাফাইতে মানুষ একসময় বানর হয়ে গেছে। তোর বাপ দাদা বানর থেকে হইতে পারে, আমাগো বাপ দাদা না। ঠিক না? এবার আপনারা বলেন, কোন মুসলমান যদি এটা বিশ্বাস করে, ডারউইনের মতবাদ, যে মানুষকে আল্লাহ বানায় নাই, তার ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? কোন সন্দেহ আছে? সন্দেহ ছাড়া কাফের। বানিয়েছেন আমাদেরকে যিনি, তিনি কে? তাকান, একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পলক ফেলে। 23,040 বার। বিজ্ঞান বলতেছে বিনা চার্জে এই পলকটা যিনি ফেলানোর তৌফিক দিয়েছেন, তিনি কে? একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, যে হৃদপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, লাশ। ঠিক না? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয়? এই পেটটার মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন 2 থেকে 2.5 লিটার অ্যাসিড উৎপাদন করেন, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে অটো হজম করতেছে। সুবহানাল্লাহ বলেন না? আপনি অক্সিজেন নেন কয় টাকার প্রতিদিন? হিসাব আছে?
একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হচ্ছে 1.4 কিউবিক মিটার, যেটার বর্তমান বাজার দর যদি হসপিটাল থেকে কিনতেন প্রতিদিন 24,000 টাকা বিল আপনার হসপিটালকে দেওয়া লাগতো। তার মানে এক মাসে 7 লক্ষ টাকার অক্সিজেন হসপিটালের থেকে আপনি জীবনেও কিনতে পারতেন না। ফ্রি অক্সিজেন প্রতি মাসে 7 লক্ষ টাকার আল্লাহ আপনারা দিচ্ছে। আমার কিউরিসিটি জন্মাইলো 60 বছর হায়াত পাইলে একজন মানুষ আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন কত টাকার নিয়েছে, হিসাব করে পাইলাম 60 কোটি টাকার, 54 কোটি টাকার। আল্লাহু আকবার বলেন। এবার বলেন এই জমিনটার মালিককে, আসমানের মালিককে, বাজিয়ে রেখেছেন জিরিতিরিকে। সুতরাং আল্লাহর জমিন ব্যবহার করে, অক্সিজেন ব্যবহার করে, খাবার পানি ব্যবহার করে কোন বাবার মাজারে সিজদা চলবে না, খাজা বাবার গোলামি চলবে না, ঠিক কিনা? গোলামি হবে কার? আল্লাহ। কেমনে বানাইছে? আপনি যে বলেন মানুষকে আল্লাহ বানায় নাই, ওরে জালেম যারা এই সমস্ত কথাগুলো বলে, কেমনে আল্লাহ বানাইছে একটু খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাওনাল ইদামা লাহমা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষকে আমি তৈরি করেছি বাপ মার মিলনের পরে মায়ের অন্ধকার পেটের মধ্যে একটা শুক্রবিন্দু তৈরি করলাম। ওই শুক্রবিন্দুটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তের পিণ্ডে পরিণত করলাম। ওই রক্তের পিণ্ডটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরায় পরিণত করলাম। ওই গোশতের টুকরার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন মাথার হাড়, বুকের হাড়, পিঠের হাড়, ওই হাড়গুলোকে ফ্রেম আকারে বিছিয়ে দিলাম। ওই হাড়ের উপর আবার গোশতের প্রলেপ দিলাম। গোশতের উপর আবার সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকার আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দরদের ভাইরা আমার, বান্দা ওই মায়ের পেটের মধ্যে যখন ছিল 3.5 মাস 4 মাস বয়সে, যখন আল্লাহ রাব্বুল আলামিন পেটটার মধ্যে রূহটাকে সঞ্চার করলেন, আল্লাহ ইশারা করলেন, মায়ের পেট ভেদ করে, সন্তানের পেট ভেদ করে এবার বাচ্চাটার হৃৎপিণ্ডে যখন রূহটা হিট করলো, সঙ্গে সঙ্গে মায়ের পেটের মধ্যে বাচ্চাটা পিলপিল পিলপিল করে নড়াচড়া শুরু করলো। 4 মাস বয়সে বাচ্চাটা যখন নড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নড়াচড়া করাচ্ছেন, সঙ্গে সঙ্গে মা এবার খুশি হয়ে গেল। বাপের হাত ধরে বলে, প্রিয়তম স্বামী, তুমি কিন্তু আব্বা হইতে চলছো। সুবহানাল্লাহ বলেন না। প্রথমে ছিল কি শুক্রবিন্দু, শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটাইয়া, সাউন্ডে হাত দিলা নাকি আগের অবস্থায় রাখো, শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটাইয়া আল্লাহ বানাইলো একটা শুক্রবিন্দু। এরপরে রক্তের পিণ্ড, এরপরে গোশতের টুকরা, গোশতের উপরে হাতের হাড়, মাথার হাড়, বুকের হাড়, এই হাড়গুলোকে লাগাইলো। এরপরে আবার গোশত দিল, এরপরে সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকৃতি দিয়ে বাচ্চা বানাইলো। বাচ্চা জন্মের পরে কোনোটা হচ্ছে বাপের মতো, কোনোটা হচ্ছে মায়ের মতো। কারণটা কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, স্বামী স্ত্রীর মিলনের সময় যদি বাপেরটা আগে নির্গত হয়, বাচ্চাটা হয় বাপের মতো। মায়েরটা যদি আগে নির্গত হয়, বাচ্চাটা হয় মায়ের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চার বয়স 4 মাস, বাচ্চাটাকে এখন রক্ষা করতে হবে। আল্লাহ ফেরেশতাদেরকে ইশারা করলেন, ইন্টেনসিভ কেয়ার ইউনিট একটা জোন তৈরি করো মায়ের পেটের মধ্যে। সাদা বেলুনের মতো একটা প্যাকেট তৈরি করা হলো। ওই প্যাকেটের মধ্যে 2-2.5 লিটার পানি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিলেন। ঢুকানোর উপরে ওই পানির উপরে বাচ্চাটাকে ভাসায় দিলেন। বাচ্চা এবার ডানে যায়, মা যখন ডানে যায়, বাচ্চা একাই চলে আসে বামে। মা একাই যখন বামে যায়, বাচ্চা চলে আসে ডানে। মা যখন বসে, বাচ্চা উপরে উঠে ঘাপটি মেরে বসে থাকে। মা যখন ঘুমায়, বাচ্চা পিলপিল পিলপিল করে মায়ের পেটের মধ্যে লাথি মারে, গোতা মারে। মা আনন্দ পায়, কষ্ট পায়। জোরে বলেন আল্লাহু আকবার। ও দরদের ভাইরা আমার, মুসলমানরা আমার, এই যে 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা যে আপনারা ভাসায়া এইভাবে রক্ষণাবেক্ষণ করলেন, খাইছেন কি? কাঁদতেও পারতেন না। হায়েজের রক্তটাকে বন্ধ করে মায়ের নারীর সঙ্গে আপনার নারীটাকে মিলাইয়া আল্লাহ তাআলা ওই পেটের মধ্যে খাবার সরবরাহ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের স্রষ্টাকে গোলামি হবে কার? প্রিয় ভাইরা আমার, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, চাচা ছিল মুসলমান, অটো মুসলমান হয়ে গেছে। এই জন্য কিন্তু আমরা ইমানের কদর করতে পারি না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিন্তু ঈমানের পরীক্ষা দিয়েছেন, এরপরে ঈমান এনেছেন। ঈমান আনার কারণে তারা ঈমানের কদর করতে জানে, কদর করতে পারে। আব্দুল্লাহ জুলবাদাদাইন একজন সাহাবী নবীজির, দেখেন ঈমানের জন্য তারা কত ত্যাগ কুরবানি তারা করেছে। আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ায় দেন, কালেমা পড়ায় দেন, আমি ঈমান আনবো। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন। কালিমা পড়ার পরে এবার যে চাচার কাছে লালিত পালিত হয়েছিলেন, এই চাচার কাছে ফিরে গেলেন। যাওয়ার পরে বললেন, চাচা, ঈমান এনেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ঈমান এনেছি আল্লাহর উপরে। আপনার ধর্ম আর পালন করতে পারবো না, মূর্তি পূজা আর করতে পারবো না, বাপ দাদার ধর্ম আর পালন করতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। এত বড় সাহস, এই মুহূর্তে তুই আমার সামনে থেকে দূর হয়ে যাবি, আর কখনো আমার সামনে আসবি না। ওটা বন্ধ করেন তো, এটার লাগে আরো খানের ভিতরে ভেরে 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 বন্ধ করেন, জেনারেটরটা বন্ধ করো। আলহামদুলিল্লাহ বলেন, কারেন্ট আল্লাহ দিয়েছে। মাহফিলগুলো যখন মানুষ হয়, বড় মাহফিলগুলো, আপনারা আগে বিদ্যুৎ বিভাগে বা বিদ্যুৎ অফিসে একটু নোটিশ করে রাখবেন যে অন্তত 3-4 ঘন্টা আমাদেরকে সুযোগ দেন, তাহলে আপনাদের জন্য সহজ হয়। আল্লাহ রহম করুক, আমিন বলেন। যুবক সাহাবী, আল্লাহর নবীর এই সাহাবী চাচার কাছে এসে বললেন, চাচা, আপনার ধর্ম আর পালন করতে পারবো না। সঙ্গে সঙ্গে শীতের মাঝরাতে চাচা একেবারে খেপে গেলেন, এত বড় সাহস, তুই ঈমান এনেছিস, এই মুহূর্তে ঈমান ছাড়বি, মুহাম্মদের ওপরে, আল্লাহর ওপরে যে ঈমান এনেছিস এই মুহূর্তে বর্জন করবি, অথবা বাড়ি ছাড়বি, সম্পদ ছাড়বি, খামারের উটগুলো ছাড়বি, সিদ্ধান্ত তোরে নিতে হবে, তুই কি চাস? যুবক জবাব দিলেন, চাচা, ও চাচা, বুঝে শুনে ঈমান এনেছি, বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের উটগুলো ছাড়তে রাজি আছি। আল্লাহর কসম, কলিজার মধ্যে যে ঈমানকে জায়গা দিয়েছি, সেই ঈমান আমরা ছাড়তে পারবো না, আমি ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। চাচা আরো ক্ষিপ্ত হয়ে গেলেন, এই মুহূর্তে তাহলে বাড়ি ছাড়। যেমনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, চাচা বললেন, ও ভাতিজা, পরনের যে জামা কাপড়টা আছে সেই জামা কাপড়টা খুলে দিয়ে যাবে। চাচা, আল্লাহর দোহাই লাগে, জামা কাপড়টা আপনি খুলে নেবেন না। মনের মধ্যে মায়া জন্মাইল না চাচা, না না, এই মুহূর্তে তুই খুলে দিবি, কারণ এই জামা কাপড়টা আমারই কিনে দেওয়া। শীতের মাঝরাত্রে ওই আব্দুল্লাহ নিজের জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন, বিবস্ত্র হয়ে গেলেন। নিজের মাজুর মা, অসুস্থ মা বিছানার মধ্যে পড়েছিলেন, ওই মায়ের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি আমার লজ্জাস্থানটাকে ডাকবো? মা মা এক টুকরা চাদর দিলেন। ওই চাদর দিয়ে লজ্জাস্থানটা রেখে আল্লাহ নবীর বাড়ির দিকে দিলেন দৌড়। রাতের অন্ধকার, নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। সালাম ফেরানোর পরে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির সামনে, দরওয়াজার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, যুবক, কি নাম তোমার, কি নাম তোমার? তো চিনলাম না। এবার যুবক জবাব দিলেন, আল্লাহর নবী, ঈমান এনেছিলাম গতদিন, ঈমান আনার কারণে আমার চাচা আমার উপরে ক্ষিপ্ত হয়ে মূর্তি পূজারী চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, খামারের নোটগুলো কেড়ে নিয়েছে, সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি। ওগো নবীজি, এমনকি পরনের জামা কাপড়টা ছিল, এই জামা কাপড়টা পর্যন্ত আমার দেয় নাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চোখে পানি। আব্দুল্লাহ, এই জায়গায় দ্বারা ঘরের মধ্যে থেকে আমি আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, একটা চাদর, ইয়ামানি ডোরা কাটা চাদর নবীজি নিয়ে আসলেন। নিয়ে আসার পর আব্দুল্লাহর গায়ের উপরে দিয়ে বললেন, ওরে আব্দুল্লাহ, আজকে থেকে আমি ব্যবহৃত আমার এই চাদরটারে তোরে মালিক বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবীর পর কান্দেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, কেন কান্দিস, কেন কান্দিস, এখনো কেন কান্দিস, চোখের পানি মোছ। ওগো নবীজি, আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি আমার একটু দিবেন নাকি? আল্লাহর নবী বললেন, কি চাস, কি চাস, বল বল। ও আল্লাহর নবী, আপনি যদি শেষ রাত্রে দোয়া করেন, সব দোয়াই তো আল্লাহ কবুল করেন, আমার জন্য একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করেন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মওত দান করো, আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য তুমি হারাম করে দিও। সাহাবী এবার বললেন, ওগো নবীজি, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করলেন? আল্লাহর নবী জবাব দিলেন, কেউ যদি শাহাদাতের তামান্না দিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মর্যাদা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।
কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সব সাহাবীর সঙ্গে এই সাহাবীও জিহাদের ময়দানে গিয়েছেন। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটারে গোসল দিচ্ছেন। আল্লাহর নবী বললেন, আবু বকর কার লাশ গোসল দিচ্ছ গো আবু বকর? কিছুই তো জানলাম না, কে মারা গেছে? আল্লাহর নবী, আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর লাশ গোসল দিচ্ছ ভালো কথা, আমার আব্দুল্লাহ তো মারা গিয়েছে, আমরা জানাও নাই, খবরদার তার জানাজার নামাজ কেউ পড়ায় না, পড়াইবা না। আবু বকর বললেন, আগো নবীজি কেন তার জানাজার নামাজ পড়াবো না? কোনোদিন তো কোনো সাহাবীর ব্যাপারে এমন কথা আপনি বলেন না। আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। বলুন আল্লাহু আকবার। জানাজার নামাজ নবীজি পড়ায় সাহাবীরা গিয়েছেন, কবরে নামবে, একজন নামবার, আমার আব্দুল্লাহকে নিজ হাতে দাফন করব। নবীজি কবরের মধ্যে নামলেন, আবু বকর এ পাশে নামো, ওমর এ পাশে নামো। কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ এই কবরে দাঁড়ানো। লাশটা আমার হাতে দাও। আল্লাহর নবী লাশটা নিয়ে আকাশের দিকে তুলে বলছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি, আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আর আসছে বলেন সুবহানাল্লাহ। লাশ দাফনের পরে সাহাবীরা বাড়ি চলে গেছে। আবু বকর সরে না, এভাবে থাপ্পড় মারতেছে কবরের উপরে। আর একজন সাহাবী এসে বলছেন, আবু বকর কবরে থাপ্পড় মারেন কেন? কয়টা আক্ষেপের হাত রে, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল আব্দুল্লাহ, তার লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা আজকে কেন হলো না? জোরে বলেন না আল্লাহু আকবার। একদিকে ঈমান আর একদিকে দুনিয়া, দুনিয়ার সব ছেড়েছে, ঈমান ছাড়ে নাই। আর বাংলার জমিনের বিবাড়িয়াও আছে, কুমিল্লাও আছে, রাজশাহীও আছে, ঢাকায়ও আছে। লিডারের 200 টাকার লোভ, 2টা সিঙ্গারার 1 ঢোক কোকের জন্য জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নেতা খাড়া খাড়া মুতে কুলো কোনে ঢিলাও নেয় না, ঠিক না? এই জামানায় যদি দাজ্জাল আসতো বাংলাদেশে, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, যদি এই জামানায় দাজ্জাল আসতো বাংলাদেশে, 82% মুসলমান ঈমান হারা হইত। কথা বলেন না কেন? তুমি 200 টাকা, 500 টাকা আর 2টা সিঙ্গারা 1 ঢোক কোকের লোভ যদি সামলাইতে না পারো, দাজ্জালের ডান হাতের জান্নাতের লোভ কেমনে সামলাইবা? কথা করতে কেনা তো দাজ্জাল এসে দেখাবে যে এই যে আমার জান্নাত। শুনেন, সারা পৃথিবীর বুকে মুসলমান বাড়ছে। দেখেন কেন বললাম এই ঘটনাটা। আব্দুল্লাহ জুলবাজাদাইন একদিকে ঈমান, আরেকদিকে দুনিয়া, দুনিয়ার সব ছেড়েছে, ঈমানটা ছাড়ে নাই। এই জামানার বাঙালি মুসলমানদের অবস্থা হচ্ছে, দুনিয়ার সব আকাম কুকাম করতে রাজি আছি, আবার ঈমানটাও আমরা ছাড়তে পারবো না। এটাও আছে, ওটাও আছে। সুদও খায়, নামাজও পড়ে, বউকে বেপর্দা চালায়, নামাজও পড়ে, জেনা করে, নামাজও পড়ে, ঘুষ খায়, মসজিদে এসে টাকাও দেয়। এরকম মুসল্লি গোটা বিবাড়ি একটাও নাই। আছে কেন? সত্যি আছে। কি কয় আছে না? তাকান, এই জন্যই নবীজি বলেছেন মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা কমবে। সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। বিবাড়িয়ায় কাফের কম আছে, কিন্তু মুশরিকের অভাব নাই, মুশরিকের অভাব নাই, ঠিক কেন? 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমার জিয়ারত করাইছে, আলহামদুলিল্লাহ। বলে কয়জন? বলার একটা উদ্দেশ্য আছে, নিজেকে জাহের করা না। রমজানে একটা প্রোগ্রাম দেখেন, কাফেলা, নবী রাসূলদের জীবনী নিয়ে আমি ডকুমেন্টারি বানাই এবং বিদেশে গিয়ে রেকর্ডগুলো করি। এবারও করেছি, গতবার করলাম জর্ডান নিয়ে, এবার করলাম পুরো মিশর নিয়ে। মিশর এবার আমার 3য় করা, গোটা মিশর। এগুলো নিয়ে 1 বছর পড়াশোনা করতে হয় ভাই, প্রতি রাত্রে 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়তে হয়। আরে ওয়াজের লাগে না মিয়া, ওই ডকুমেন্টারির কথা বলতেছে, এগুলো থিসিসের বিষয়। নমরুদ যেখানে ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করছিল, এটা আমাকে দেওয়া হয়েছিল। কুর্দিস্তান, সিরিয়া আর হচ্ছে তুরস্কের সীমান্তবর্তী এলাকা। ভাই বিশ্বাস করেন, চান্দির যেন চুল উঠে গেছে এরকম অবস্থা হয়েছে, এত কঠিন বিষয়। ওই জায়গায় যে পরে করেছিলাম, যে কথাটা বলার উদ্দেশ্য, 18 জন নবীর কবর জিয়ারত করলাম গোটা দুনিয়া ঘুরে। কোন নবীর কবরে হুক্কর হাক্কর পাইলাম না, শিরকি বিদআতি কোনো আচরণ পাইলাম না। বাংলার জমিনে এই কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক কিছু কাজ হয়, যে কাজগুলো আসলে ইসলামে নাই, কিচ্ছু নাই ভাই, কোনো দলিল নাই। বাপদাদা করছে, হেও করতেছে। কথা কন না কেন? বাপ করেছে, দাদা করেছে, এও করতেছে। আপনি আমার শত্রু না, আমিও আপনাদের শত্রু না ভাই। আকুতি নিয়ে কথাগুলো বলবো, মানার ইচ্ছে হলে মানবেন, না হলে না মানার ইচ্ছে হলে না মানবেন, এটা আপনার একান্ত ব্যাপার। রিয়্যাক্ট করেন না, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনারাই জবাব দেন, অলির কবরের দাম বেশি না নবীর কবরের দাম বেশি? অলির, নবীর?
বাংলার জমিনে ওলিয়া উলিয়া পীর মাশায়েখ যারা আছে তারা আমাদের কলিজার টুকরা, কোনো সন্দেহ আছে? তাদের মাধ্যমে ইসলাম পেয়েছি আমরা, কোনো সন্দেহ নাই। তারা আমাদের মাথার মুকুট, তারা আমাদের চোখের মণি, তাদের জন্য আমরা জীবন দিতে রাজি আছি। কিন্তু তাদের জন্য তাদের কবরে সেজদা দিতে এক বিন্দুও রাজি নাই, ঠিক কিনা? সেজদা হবে কাকে? আরো জোরে বলেন কাকে? ইয়ামান থেকে এক লোক এসে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা রিকোয়েস্ট আছে, শুনবেন নি? কি রিকোয়েস্ট? কি রিকোয়েস্ট? ওখানে দেখছি রাজা বাদশাদেরকে মানুষে পায়ে সেজদা দিয়ে সম্মান করা, আমার মনটাই চায় আপনার একটু সেজদা দিতে, সম্মান করতে, সেজদা দিয়ে। আল্লাহ নবী বলছে যদি আল্লাহ এটা জায়েজ করতো, প্রত্যেক স্ত্রীকে আল্লাহ বলতো স্বামীকে সেজদা করতে। যেহেতু আল্লাহ তাআলা জায়েজ করেন নাই, কোনো লিডারকে, কোনো মানুষ, কোনো নেতাকে, কোনো অলিকে, কোনো নবীকে সেজদা দিতে পারবে না। সেজদা দিবে একমাত্র কাকে? আরো জোরে। নূহ নবীর নাম শুনছেন? ওনার কবরটা লেবাননে, 72 হাত লম্বা। না সুবহানাল্লাহ, এখানে বলেন না, বাড়িতে যে ডিম ভাজি দিয়ে ভাত টাত খায়া কম্বলের নিচে ঢুকা আস্তে করে বললেন যেন মানুষ শুনেন না, শুনে জোরে বলেন না সুবহানাল্লাহ। 72 হাত লম্বা। কবর উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় সরাসরি কার কাছে চাইবা? খবরদার নূহ নবীর কাছে চাওয়া যাবে না। চাইবো কার কাছে? আইয়ুব নবী, হারুন নবী, সালেহ নবী, সমস্ত নবীর কবরে এই কথাটা লেখা। এই 2 মাস হয়েছে 4 জন সাহাবী, ওই যে মুতার প্রান্তরে যেখানে যুদ্ধ হয়েছিল, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যায়েদ বিন হারেসা, জাফর বিন আবি তালিব, 4 জন পাশাপাশি এই 1.5-2 কিলোমিটারের মধ্যে শাহিদ। 4 জনের কবর জিয়ারত করলাম, কোনো শিরকি আচরণ নাই। আইয়ুব নবীকে যেখানে দাফন করা হয়েছে সামনে একটা কূপ আছে, এখনো পানি বাইর হয়। এই কূপটা কি? ওই দেশের ভাষ্য মতে এই কূপটা সেই কূপ যেই কূপে ওনাকে নিক্ষেপ করা হয়েছিল, এখনো পানি বাইর হচ্ছে। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই কূপটা ব্রাহ্মণবাড়ি অথবা সিলেটে আল্লাহ দেয় নাই। কথা কয় না। ও বেটা যার অধীনে থাকতো ওই কূপ বাংলাদেশে, ও বেটা এস আলম গ্রুপের চাইতে ধনী হয়ে যাইতো। কথা কন ঠিক না? কেন? এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, জ্ঞান কম। যদি বলছে অমুক হুজুরের কাছে গেলে সব মুশকিল আসান হবে, তোর মনের সব বাসনা পূরণ হবে, জরিনার সাথে যে প্রেম আছে, জরিনা আর বাপ মা ছেড়ে তোর কাছে ভরভরায় পালায় আসবে। কথা কর না কেন? বলবে যে এই হুজুর আমার কলিজার টুকরা, এই হুজুরের পেছনে যদি 30,000 কে 50,000 খরচ করতে ওই হুজুরকেই চাই, কারণ ও হুজুরের কাছে মনের বাসনা পূরণ হয়। ঠিক কিনা? পাগলা মসজিদের মতো জায়গায় 3 মাস পর পর 25 কোটি টাকা ওঠে। তোরা কে বলছে? আল্লাহ তাআলা বলছে যে এই এক মসজিদে 25 কোটি টাকা দান করতে। হিন্দুরা দেয়, খ্রিস্টানরা দেয়। কেন দেয়? আকীদাটা হলো এখানে দিলেই মনের বাসনা পূরণ হয়। মিথ্যা কথা। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ মসজিদ নির্মাণের কথা বলেছে, মনের বাসনার জন্য মসজিদে টাকা দিতে আল্লাহ বলে নাই। ঠিক না? নিজের এলাকার মসজিদে লাইট নষ্ট, ছাতা পড়ে গেছে লাইটের উপরে, ছাতার মাথায় এখানে লাইট দেয় না, ওখানে যা 20,000 দিয়ে আসে, তোর দান ঘোরার ডিমও কবুল হবে না। ঠিক না? আবেগ দিয়ে চলবে না, ইসলাম চলবে বিবেক দিয়ে, দলিল দিয়া। দলিল ছাড়া ইসলামের কোনো বিষয় চলবে না। ঠিক না? আইয়ুব নবীর খুব বিবাড়িয়ে হলে কি হইতো? যার অধীনে থাকতো টাইলস টুলস দিয়ে ঘিরে রাখতো, হোমিওর ছোট ছোট কাঁচের বোতল কিনতো, পানিটা ঢোকায়া হ্যান্ডি মাইক নিয়ে বসিয়া শুরু করতো, স্বামী স্ত্রী নবীন, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনি কি আমেরিকার ভিসা পেতে চান? আপনি কি লেবাননের যুদ্ধ বন্ধ করতে চান? আজই চলে আসুন গুরু বাবার কাছে, এক ফাইল, সব মুশকিল আসান হয়ে যাবে। মাত্র 600 টাক্কা ভণ্ড এক একটা টেক্কা। গুলিস্তানে যা দেখেন না জ্যোতিষী বাবা, আরে বাবারে বাবা, টিয়া বাবা, জ্যোতিষী বাবা নিয়ে বসে থাকে। কেন বলতেছি আপনাদের কাছে এই কথাগুলো? এই ব্রাহ্মণবাড়ি আর কিছু ভাইয়েরা বুঝে হোক না বুঝে হোক, এরা মনে করে যে ওনার কাছে গেলেই সব মুশকিল আসান হবে। না, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সবকিছু নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। নবীজি ঘরের মধ্যে ঢুকছে, সাহাবীদেরকে বলতেছেন, এই সাহাবীরা একটা হাদিস শোনো। ইয়া রাসূলুল্লাহ, শোনার জন্যই তো বইছি। আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত যারা আছে, যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বইলা নবীজি ঘরের মধ্যে ঢুকে গেছে। হাদিসের ইবারত বলতেছি না সময়ের স্বল্পতার কারণে। ঘরের মধ্যে ঢুকে গেছে,
সাহাবীরা বিড় 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 করে আলোচনা শুরু করছে, কি গো নবীজি যে 70,000 সাহাবীর কথা বললো, এই মানুষের কথা বললো বিনা হিসেবে জান্নাত যাবে, এরা কারা? কেউ বলছে শহীদরা, কেউ বলছে সাহাবীরা, কেউ বলছে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ বলছে অমুক নবীর উম্মত। নবীজি আবার বাইরে হয়েছে, এই সাহাবীরা কি নিয়ে কথা বলতেছো? আল্লাহর নবী 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে, কারা এটা তো বললেন না, এটা নিয়ে আলোচনা চলতেছে। আল্লাহর নবী বলছে ঈমান আনার পরে 4টা গুণ যার ভিতরে আছে, ওই গুণের অধিকারী মানুষগুলোকে আল্লাহ তাআলা 70,000 না কয়েক গুণ বাড়ায় আল্লাহ তাআলা জান্নাতে বিনা হিসেবে দাখিল করবে।